ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাদেক, দুপুরের এই সময়ে ভোটার উপস্থিতি কিছুটা কি হ্রাস পেয়েছে? এখন পর্যন্ত কত ভাগ ভোট পড়েছে জানতে পেরেছেন কিছু? রায়কা, এখানে আসলে কিছুক্ষণ পরপর চাপা উত্তেজনা বিরাজ করছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ছাত্রদল সমর্থিত রোকেয়া হলের যে প্রার্থী তিনি এখানে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ করছেন, এখন অভিযোগ করছেন যে তার বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, কথাটি তিনি এখানে জোর গলায় সাংবাদিকদের বলছেন। আর কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে 5 থেকে 7 মিনিটের মতো এখানে ভোট গ্রহণ বন্ধ ছিল, বিশেষ করে তাদের আপত্তির প্রেক্ষিতে এটি হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন এর আগে যে অভিযোগটি করেছেন আবিদ ইসলাম, তিনি অভিযোগ করেছিলেন যে ছাত্র শিবিরের দুজন সমর্থিত প্রার্থী তাদের যে চিহ্ন দিয়ে একটি ব্যালট পাওয়া গেছে, তারপর থেকে মোটামুটি পরিস্থিতি এখানে উত্তপ্ত হয়ে ওঠে। অপরদিকে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি ছাত্র শিবির সমর্থিত যে ঐক্যবদ্ধ শিক্ষক ছাত্র পরিষদের জিএস প্রার্থী ফরহাদ, তিনি অভিযোগ করেছেন যে সকাল থেকে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক যে ব্যবস্থা সেটি কাজ করা হচ্ছে। তার অভিযোগ যে ইউল্যাব এবং 21 হল, সেই হলগুলোতে তাদের এজেন্টদেরকে ঠিকমতো কাজ করতে দেওয়া হচ্ছে না, এবং অনেক ক্ষেত্রে এখানে যারা প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারীরা রয়েছেন তারা তাদের বিপক্ষে কাজ করছেন, এমন একটি কথা বলছেন। তিনি বলছেন তার ভাষায় যে এখানে একটি নাটক মঞ্চস্থ হচ্ছে এবং সেই নাটকের মঞ্চায়ন করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ বিভিন্ন। এর পাশাপাশি আমরা দেখেছি যে উমামা ফাতেমা তিনি অভিযোগ করেছেন যে পোলিং এজেন্ট তাদের পক্ষ থেকে যতজনকে চাওয়া হয়েছিল সেটি না করে অন্য একটি সিলেকশনের ভিত্তিতে সেখানে অন্য কাউকে মনোনীত করা হয়েছে, এবং অধিকাংশই তার অভিযোগ হচ্ছে আবিদুলের এবং ছাত্রদলের পক্ষের যাদেরকে তাদের পোলিং এজেন্ট সবচেয়ে বেশি দেওয়া হয়েছিল, তিনি সেটি কার্জন হলে তার ভোট দিয়ে এসে তিনি সেই অভিযোগটি করেছেন। অভিযোগ পাল্টা অভিযোগে আসলে এই জায়গাটি আমরা দেখতে নির্বাচনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু ক্রমেই কিছুটা উদ্বেগের দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থীরা তারা অপেক্ষা করছেন, শিক্ষার্থী মিডিয়া যারা রয়েছেন তারা সহ অন্যান্য যারা, এমনকি যারা এখানে অংশগ্রহণ যারা ভোট দিয়েছেন, ভোটার বাইরে যারা রয়েছেন। এখানে মূলত আপনাকে জানিয়ে রাখতে চাই যে টিএসসিতে এই যে ছাত্র শিক্ষক কেন্দ্র, এখানে বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন। 3000-এর বেশি শিক্ষার্থীরা এখানে তাদের ভোট প্রদান করছেন। সকাল থেকে আমরা উৎসব মুখর পরিস্থিতিতে কার্জন হল থেকে শুরু করে শারীরিক শিক্ষা কেন্দ্র বিভিন্ন জায়গায় কিন্তু সেই পরিস্থিতিটা দেখেছি যে উৎসব মুখর পরিবেশ, মোটামুটি পরিবেশ শান্ত ছিল এবং সেখানে কোনো ধরনের বাকবিতণ্ডা বা কোনো ধরনের পরিস্থিতি খারাপ হওয়ার কথা আমরা দেখিনি। এবং রিটার্নিং অফিসার কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, ভোট কাস্টিংয়ের অবস্থা হচ্ছে এখানে 50% ওপরে, যেটি আরও 2 ঘন্টা আগে বলেছেন। তার মানে এখন তার আলোকে আমরা দেখেছি ভোট কার্যক্রম, ভোট কাস্টিং কিন্তু কিছুটা কমেছে। তবে এখন পর্যন্ত যে 2টা পর্যন্ত কি ধরনের ভোট কাস্টিং হয়েছে সেটি কিছুক্ষণ পরে হয়তো তারা জানাবেন, এবং 4টা পর্যন্ত জানছিলাম ডাকসু নির্বাচনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আপেল, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন হচ্ছে। দুপুর 1টা পর্যন্ত 60% ভোট পড়েছে। সংখ্যাটা অনেক, এখনও তো আরও 2 ঘন্টা বাকি রয়েছে। আর আমি এখন উদয়ন স্কুল অ্যান্ড কলেজে রয়েছি, এবং এই স্কুলে এবং এই কেন্দ্রে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এখন পর্যন্ত কিন্তু ভোট দেননি, এবং কিছুক্ষণ আগে তিনি এসেছেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। আমরা সরাসরি তার বক্তব্যে চলে যাচ্ছি। দেখতে পেয়েছেন অমর 21 হল এবং রোকেয়া হলে আমরা ব্যালটে আমরা দেখেছি পূরণকৃত ব্যালট শিক্ষার্থীদেরকে দেওয়া হয়েছে। আমি রোকেয়া হলে প্রবেশ করেছি, তার সত্যতা নিশ্চিত করেছি। অমর 21 হলে প্রবেশ করেছি, তার সত্যতা নিশ্চিত করেছি। সুতরাং আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আজকে নির্বাচন করেছিলাম, অলরেডি সে আকাঙ্ক্ষাকে ব্যাহত করা হয়েছে। আমি আমার ভোটাধিকার প্রয়োগ করেছি মাত্রই, কিন্তু পরিস্থিতি আমার কাছে কোনো সুবিধাজনক মনে হচ্ছে না। গণতন্ত্র, মানবাধিকার এবং মানুষের বাক স্বাধীনতাকে হরণ করার নতুন খেলা এবং অপচেষ্টা চলমান চলছে চারদিকে। আমি এই মুহূর্তেও দাঁড়িয়ে চারদিকে যে ভোটাধিকার চলছে, যে কয়জনই ভোট দিচ্ছে, যদি কোনো অনাবাসিক শিক্ষার্থী এখনো পর্যন্ত ভোটাধিকার প্রয়োগে
আপনারা না দিয়ে এখনো বাসায় থাকেন। আমি আপনাদেরকে আহ্বান করছি ভোটাধিকার প্রয়োগ করার জন্য আসুন। কিন্তু যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো চারদিকে ঘটছে, নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলোর বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা নিতে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবং আমরা দেখেছি আমার 21 হলে যে ঘটনা ঘটেছে তার এগেনস্টে যে নির্বাচনী কর্মকর্তা ছিলেন তাকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে। এবং আপনি দেখেছেন সকাল থেকে আমাকে টার্গেট করে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়িয়েছে। এবং খুব দুঃখ লাগে যে মেইনস্ট্রিম মিডিয়াগুলো পর্যন্ত আজকে, আপনারা সাংবাদিক যারা আছেন, আপনারা তো একটা জিনিসের তথ্য যাচাই করার দায়িত্ব আপনাদের। আপনারা বলেছেন আমি নাকি আচরণবিধি লঙ্ঘন করে কেন্দ্রে প্রবেশ করেছি। 2025-এর যে ডাকসুর গঠনতন্ত্র আছে সেখানে স্পষ্টত লেখা আছে প্রার্থী এবং পোলিং এজেন্ট এরা তার কেন্দ্র পরিদর্শনে তার অ্যাক্সেস থাকবে, সে এখানে প্রবেশাধিকার পাবে, সে সেখানে প্রবেশ করতে পারবে, তদারকি করতে পারবে। কিন্তু সেখানে দেখলাম সকাল থেকে আমার বিরুদ্ধে গুজব রটানো হয়েছে এবং শেষ পর্যন্ত দেখলাম নির্বাচনী কারচুপির অভিযোগ আমি পেয়েছি। এখন আমি আবারও যাচ্ছি, দেখি রোকেয়া হল আরও বিভিন্ন হলে কিছু কারচুপির অভিযোগ আমরা স্পষ্টত পাচ্ছি। এবং আমরা মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে নিউজ দেখেছি শিবিরের বিরুদ্ধে প্রশাসন কারচুপির প্রমাণ পেয়েছে। নয়া দিগন্তে তো আমি এই মাত্র দেখলাম। সুতরাং আপনারা এগুলোকে যাচাই বাছাই করেন। নির্বাচন কমিশন চেষ্টা করছেন যে অভিযোগগুলো করেছেন প্রার্থীরা তারা যাচাই বাছাই করছেন এবং এখন যেহেতু আরও 2 ঘন্টা সময় বাকি রয়েছে এবং শেষ সময়টা যাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণটা শেষ হয় সেটির তারা ব্যস্ত সময় পার করছেন। যে অভিযোগগুলো অবশ্যই তারা আমলে নিয়েছেন সেগুলো যাচাই বাছাই করছেন এবং আপনি বলে রাখি যে কোনো যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, শান্তিপূর্ণভাবে যাতে ভোট গ্রহণটা শেষ হয় সেদিকে আসলে সবার দৃষ্টি রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা একটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত যে এত যে ভোটের যে একটি আমেজ আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে অনাবাসিক যে শিক্ষার্থীরা অর্থাৎ যারা হলে না, হলের বাইরে যারা থাকেন তারা আসলে ভোট দিয়েছেন এবং এখনও যারা দেননি অর্থাৎ যেটি জানতে পেরেছি 2টার পরে হলে যারা রয়েছেন যে ভোটাররা তারা একটি ভোট দিতে আসবেন। তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নির্বাচন কমিশন বলছেন যে উৎসব মুখর পরিবেশেই ভোট হচ্ছে আর যে কারচুপি বা যেসব অনিয়মগুলোর কথা বলা হচ্ছে সেগুলো তারা দেখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ পথগুলো পর্যবেক্ষণ করছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। এই মুহূর্তে তিনি আছেন নীলক্ষেত পলাশী এলাকায়, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আরাফাত, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আর কি তথ্য আছে আপনার কাছে? ডাকসু ও হল সংসদ নির্বাচনে সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশপথ পলাশী মোড় সেখানটিতে এবং আমরা সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি প্রবেশপথ নীলক্ষেত মোড়, পলাশী মোড়, তানঘাটপুল, বক্সিবাজার পর্যন্ত আমরা প্রদর্শন করে দেখতে পেয়েছি। এক প্রকার বলা যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে আমরা দেখতে পেয়েছি যে পরিচয়পত্র সেটি নিশ্চিত হওয়ার মধ্যে দিয়ে কিন্তু শুধুমাত্র শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট ভোটের সাথে যারা রয়েছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং দুপুর করে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা ভোটার রয়েছেন বা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিতে আসছেন এবং নিরাপত্তার যে ব্যবস্থা করা হয়েছে তার তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং এখানে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছেন নির্বাচনে কেউ যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এবং কোনো ধরনের যাতে বহিরাগত প্রবেশ করতে না পারে তারা সেটি নিশ্চিত করছেন এবং তার ফলে কিন্তু তারা যারা এখানে শিক্ষার্থী রয়েছেন তাদেরও কিন্তু প্রবেশাধিকারের ক্ষেত্রে তাদেরকে জিজ্ঞাসা বা তাদের যে পরিচয়পত্র সেটি নিশ্চিত হওয়ার পরে কিন্তু তারা প্রবেশ করতে দিচ্ছেন। এবং এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি বিএনসিসি এবং স্কাউটের যারা সদস্য তারাও কিন্তু স্বেচ্ছাসেবী হিসেবে এখানে দায়িত্ব পালন করছেন। সব মিলে যেটি বলা যেতে পারে যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। পাশাপাশি যে প্রবেশপথগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা বিজিবির যে টহল টিম এবং র্যাবের যে টহল টিম রয়েছে সেগুলো কিন্তু টহল দিতে আমরা দেখেছি। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে আইন শৃঙ্খলা বাহিনীর সবশেষ পরিস্থিতি। জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকার সার্বিক পরিস্থিতির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।